আচ্ছা, তো আমরা সবাই এখানে দেখি সূরাতুল ফাতিহা। আমরা এ পর্যন্ত পড়েছি, এতদিন পর্যন্ত পড়লাম, কিন্তু পড়ার পর লাস্টে কেমন যেন একটু উম, মিল করতে পারতেছি না। সেটা হলো যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা, মিনা আছে আলামিনা, রাব্বিল আলামিনা আমরা পড়তেছি আলামিন। জবর, জবরের ওয়াকফ করলে থামলে সেখানে আমরা কি করতেছি? সাকিন করতেছি, জজম করতেছি। এরপরের আয়াত আর রহমানির রহিমি, আর রহমানির রহিমি জের। তো এখানে আমরা পড়তেছিলাম, পরে আসতেছি যে আর রহমানির রহিম, সাকিন করতেছি। আচ্ছা, তো এখানে দেখেন আরেক আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনু, নু নাস্তাঈনু, এখানেও পড়তেছি নাস্তাঈন। তাহলে জবর থাকলে সেখানেও জজম পড়তেছি, সাকিন পড়তেছি, জের থাকলেও, পেশ থাকলেও। আসলে নিয়মটা কিভাবে, কি কোন জায়গায় জজম করব, কোন জায়গায় কিভাবে কি পড়বো? এই প্রশ্নের জবাব আজ দর্স হওয়ার পর থেকে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। আজকের এই দর্স যদি আমরা নাই করি তাহলে আমাদের এটা কঠিন হবে। সবাই দেখতে পাচ্ছেন? ওয়াকফ, ওয়াকফ অর্থ থামা। ওয়াকফ অর্থ কি যেন? থামা। থামা। আমরা যে হরফে থামবো সেখানে কিভাবে কি করব? তো যে হরফে থামবো হয়তো এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ, জজম তাসদিদ, এগুলো থাকবে, এগুলোর যে কোনো একটা থাকবে, তাই না? আচ্ছা, এতগুলো আমরা মুখস্থ করবো কিভাবে? এতগুলো কোনটাতে কি হবে না হবে, এতগুলো আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা তো জেনেছি যে সহজ পদ্ধতিতে আমরা পড়বো। তো এতগুলো নাম মুখস্থ আমাদের দরকার নেই, মাত্র দুইটা মুখস্থ করবো, খারা জবর এবং দুই জবর। কি কি মুখস্থ করবো বলেন তো? উত্তর একজনের ভিডিও অন। আমরা কেউ ভিডিও অন করবো না, সবাই একটু লক্ষ্য রাখি। সিয়ার ভাইদেরকে কে আছেন এক দুজন এখন আপনাদের কোস্ট করে দিই। আপনারা বিষয়গুলো একটু দেখেন। জি, হ্যাঁ দেখেন, ওয়াকফের লাইন, ওয়াকফ মানে থামা, যে হরফে থামবো সে হরফে যদি খারা জবর অথবা দুই জবর থাকে তাহলে আমরা এক আলিফ টেনে পড়বো। যে হরফে আমরা থামবো সে হরফে যদি খারা জবর অথবা দুই জবর থাকে তাহলে আমরা এক আলিফ টেনে পড়বো, আর যদি খারা জবর দুই জবর না থাকে তাহলে এটাকে আমরা সাকিন করে পড়বো। আবার বলছি, সবাই মনোযোগ দিয়ে শুনতে থাকি এবং সায়ার পর সাথে আমার বলতে হবে। থামার হরফে খারা জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। এভাবে বলতে পারি, যে হরফে থামবো খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। সহজে আমাদের নিজের ভাষায় পড়তে পারি, যে হরফে থামবো খারা জবর অথবা দুই জবর থাকলেই এক আলিফ, না থাকলেই সাকিন। সাকিন। হ্যাঁ, এটা সবাই আমরা 10 বার পড়ি, সবাই যার যার মতো 10 বার পড়তে থাকেন। যে হরফে থামবো খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। যে হরফে থামবো খারা জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। জি, যে চালিয়ে যান। হরফে থাকবে হারা জবর দুই জবর থাকলে এই এক আলিফ, আর না থাকলে সাকিন। হুম, বলতে থাকেন, সবাই বলতে থাকেন। যে হরফে থামবো হারা জবর থাক থাকলে আপনার এক আলিফ লম্বা না আমার আমার হরফে খারা জবর অথবা দুই জবর অন্যথায় সাকিন। আমার যে হরফে থামবো হ্যাঁ, আমার হরফে খারা জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। হরফে থামবো, যে হরফে থামবো হারা জবর আমার হরফে খারা জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। যে হরফে থামবো আমার হরফে খারা জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। যে হরফে থামবো আমার হরফে খারা জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন। এক আলিফ লম্বা নয়তো আমার হরফে খারা জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ, অন্যথায় সাকিন।
জবর থাকলে এক আলিফ অন্যথায় জবর সাকিন। থামবো হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে যে এক হরফে আলিফ খাড়া অন্যথায় জবর সাকিন। ও দুই জবর যে থাকলে হরফে থামবো থামার হরফে এক আলিফ অন্যথায় সাকিন। খাড়া জবর দুই যে জবর হরফে থাকলে থামবো থামার এক আলিফ হরফে খাড়া তবে জবর অথবা দুই খাড়া জবর জবর থাকলে দুই এক আলিফ জবর অন্যথায় থাকলে সাকিন। এক আলিফ যে হরফে অন্যথায় থামবো সাকিন। থামার হরফে খাড়া জবর অথবা দুই জবর থাকলে এক আলিফ অন্যথায় সাকিন। যে হরফে হরফে থামবো থামার খাড়া হরফে জবর দুই জবর দুই জবর থাকলে এক থাকলে এক আলিফ আলিফ অন্যথায় সাকিন। অন্যথায় সাকিন। পারা যাবে না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। থামার হরফে খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। আচ্ছা, মধ্যে তবাইতে কয় আলিফ টান হয়? মধ্যে তবাইতে কয় আলিফ টান? এক আলিফ এক আলিফ। কিন্তু মধ্যে তবাইয়ের পরের হরফে যদি থামি তাহলে 3 আলিফ টানতে হবে। মধ্যে তবাইয়ের পরের হরফে থামলে কয় আলিফ হয়? 3 আলিফ। 3 তিন আলিফ। আলিফ। হ্যাঁ, আমরা এটাকে বলবো মধ্যে তবাইয়ের পরের হরফে থামলে 3 আলিফ, মধ্যে তবাইয়ের পরের হরফে থামলে 3 আলিফ। এটা কবে পড়েন? মধ্যে মদের তবাইয়ের হরফে পরে থামলে তবে 3 আলিফ, মধ্যে পরে তবাইয়ের পরে থামলে থামলে 3 3 আলিফ। আলিফ, মধ্যে তবাইয়ের পরে তবে থামলে 3 পরে আলিফ, হরফে থামলে 3 আলিফ। পরে থামলে 3 মধ্যে আলিফ, মধ্যে তবাই তবাইয়ের পরে পরে হরফে থামলে থামলে 3 আলিফ, মধ্যে 3 তবাইয়ের আলিফ। পরে থামলে 3 আলিফ, মধ্যে তবাই পরে পরে হরফে হরফে থামলে থামলে 3 3 আলিফ। আলিফ, মধ্যে তবাইয়ের পরে মধ্যে হরফে থামলে তবাই 4 পরে আলিফ, হরফে থামলে 3 আলিফ। মধ্যে মদের মধ্যে তবাইয়ের তবাই পরে পরে থামলে 3 আলিফ, মধ্যে হরফে তবাইয়ের পরে থামলে থামলে 3 আলিফ, 3 মধ্যে আলিফ। তবাইয়ের পরে হরফে থামলে 4 মধ্যে আলিফ, মধ্যে তবাই তবাইয়ের পরে পরে থামলে হরফে 3 আলিফ, থামলে মধ্যে তবাইয়ের পরে 3 হরফে আলিফ। থামলে 3 আলিফ, মধ্যে তবাইয়ের পরে মধ্যে হরফে পরে হরফে থামলে মধ্যে 3 তবাইয়ের আলিফ। পরে হরফে থামলে 3 মধ্যে আলিফ, হ্যাঁ, মধ্যে তবাই পরে তবাইয়ের পরে হরফে থামলে এক 3 আলিফের আলিফ। জায়গায় 3 আলিফ। আলিফ টান হয়ে যায়। হ্যাঁ, 3 আলিফ। মধ্যে তবাইতে 1 আলিফ, কিন্তু এরপর হরফে থামলে 3 আলিফ হয়ে যায়, তাহলে 1 আলিফের জায়গায় 3 আলিফ হয়ে যায়। মধ্যে তবাইয়ের পরে হরফে থামলে 1 আলিফের জায়গায় 3 3 আলিফ আলিফ। হয়ে 3 যায়। আলিফ টানতে হবে। আচ্ছা, লিনের হরফ কি চিনি আমরা? পড়া হয়েছে? লিনের আচ্ছা, একটু নিচের দিকে যাই, দেখেন জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা ইয়া। জবরের বাম পাশে জজমালা ওয়াও অথবা ইয়া। ওয়াও বা ভাই ইয়া। তাহলে জবর থাকবে, এর বাম পাশে ওয়াও অথবা ইয়া আসলে ওটা লিনের হরফ হবে। যেমন ধরেন এখানে বাউ বাই, এই দেখেন জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা বা ইয়া। ইয়া। ইয়া, জজমলা ইয়া। তাহলে জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা ইয়া থাকলে এটা লিনের হরফ। লিনের হরফে টান হয় না, এটুকুই জানা থাকুক। জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা ইয়া লিনের হরফ, লিনের হরফে টান হয় না। এটা পড়েন 10 বার 5 বার পড়েন। জবরের বাম জবরের পাশে বাম পাশে জজমলা ওয়াও অথবা ইয়া লিনের হরফ, লিনের হরফে টান হয় না। জবরের বাম পাশে জবরের বাম জবরের পাশে বাম পাশে জজমলা জজমালা ওয়াও ওয়াও অথবা ইয়া অথবা লিনের ইয়া হরফ, লিনের হরফে টান হয় না। লিনের হরফ বলে লিনের হরফে বাম টান পাশে হয় না। জজমলা ওয়াও জবরের বাম পাশে ইয়া জজমালা ওয়াও লিনের অথবা হরফ ইয়া টান হয় এক ইয়াকে টান হয়। ইয়াকে লিনের হরফে জবরের টান বাম হয় না। পাশে জবরের বাম পাশে জজমলা ওয়াও জজমালা ওয়াও অথবা ইয়া ইয়া ইয়াকে লিনের হরফ বলে এবং লিনের হরফে টান হয় না। একাধিক টান জবরের বাম পাশে জজমালা লিনের ওয়াও হরফে জবরের অথবা বাম টান ইয়া পাশে হয় না। জজমলা ইয়াকে ওয়াও লিনের হরফ বলে লিনের ইয়া হরফে টান হয় না। একাধিক। জবরের বাম পাশে জবরের জজমালা বাম ওয়াও পাশে অথবা ইয়া জজমলা ওয়াও ইয়াকে অথবা লিনের হরফ বলে লিনের ইয়া হরফে হলো টান লিনের হয় না। হরফ টান হয় হ্যাঁ, একাধিক টান। জবরের বাম পাশে জজমলা ওয়াও অথবা ইয়া, এগুলো লিনের ইয়াকে হরফ, লিনের হরফ লিনের বলে হরফে লিনের হরফে একাধিক টান টান। হয় না। হুম, আচ্ছা, তো লিনের হরফের পরের হরফে থামলে 1 আলিফ টানতে হয়। লিনের হরফের পরের হরফে লিনের থামলে হরফের পরে থামলে 1 আলিফ টানতে হয়। আচ্ছা, লিনের হরফে টান হয় না, সেই জায়গায় কি হয়? 1 আলিফ এক হয়ে আলিফ যায়। টানতে হয়। আচ্ছা, একাধিক। আগেরটা পড়ছেন কি 1 আলিফের জায়গায় 3 আলিফ আর নাই এর জায়গায় 1 আলিফ। ওস্তাদ এটা হচ্ছে যে মানে আমি কি ওই টানটা ওই লিনের হরফের উপর দিব? হ্যাঁ, এটা কিভাবে হবে এটা আমরা পরে কোরআনে গিয়ে ধরবো। মানে কিছু এটা এই এই স্লাইডের মধ্যে আছে, আমরা মুখস্থ করি, এখন না বুঝি মুখস্থ করেন, সমস্যা নেই। জি ওস্তাদ। লিনের হরফের পরে হরফে থামলে 1 আলিফ। লিনের হরফের পরের হরফে থামলে এক হ্যাঁ, আলিফ। তাহলে এটা বলতে পারি মধ্যে তবাইয়ের পরে হরফে থামলে 3 আলিফ, লিনের হরফের পরে হরফে থামলে 1 আলিফ। তাহলে এক এটা আলিফ। বলে। পরে মধ্যে হরফে তবের পরের হরফে থামলে 3 আলিফ, লিনের হরফে থামলে এক আলিফ, থামলে মধ্যে তবের পরের হরফে থামলে মাঝে তবে পরে লিনের হরফে হরফের থামলে পরে থামলে এক আলিফ, মধ্যে তবের হরফে পরে হরফে থামলে এক আলিফ। লিনের মাঝে হরফে তবে থামলে পরে লিনের হরফে হরফের থামলে পরের হরফে থামলে এক আলিফ, মধ্যে তবের পরের হরফে হরফে পরে থামলে এক আলিফ, হরফে থামলে লিনের এক হরফে আলিফ। থামলে লিনের হরফের পরের হরফে থামলে এক পরে আলিফ, হরফে থামলে তিন আলিফ। মধ্যে তবের পরের হরফে থামলে 3 লিনের আলিফ, লিনের হরফের পরের হরফে থামলে এক পরে আলিফ, হরফে থামলে মধ্যে তবের পরের হরফে এক আলিফ। থামলে 3 আলিফ, লিনের হরফের পরের মাঝে হরফে থামলে তবে এক আলিফ, পরে হরফে থামলে মধ্যে তিন তবের আলিফ। পরের হরফে থামলে 3 লিনের আলিফ, হরফে পরে লিনের থামলে হরফের এক পরের আলিফ। হরফে থামলে এক আলিফ, মাঝে তবে পরে হরফে থামলে তিন আলিফ। লিনের হরফে থামলে এক আলিফ। 3 আলিফ পরের হরফে থামলে 3 আলিফ। আচ্ছা, আমরা জেনেছি থামার হরফে খাড়া জবর 2 জবর থাকলে 1 আলিফ, না থাকলে সাকিন। মধ্যে তবাইয়ের পরে হরফে থামলে 3 আলিফ, লিনের হরফের পরে হরফে থামলে 1 আলিফ। এটা কি তা যেন? গোলতা। গোলতায় কি আছে, 1 জবর না 2 জবর না কি জবর, এগুলো কোনো দরকারই নেই। গোলতা পাবেন, দেখা দেখির দরকার নেই। সর্বাবস্থায় সাকিন যুক্ত গোল হা বানাবেন, আচ্ছা সাকিন দিয়ে গোল হা বানিয়ে দেবেন, শেষ। 1 জবর 2 জবর 3 জবর কি আছে এগুলাতে কিছুই দেখার দরকার নেই। গোলতা পেলেই সর্বাবস্থায় সাকিন সাকিন যুক্ত যুক্ত গোল হা। গোল হা। হ্যাঁ, এখানে মনে হয় গোল হাটা লেখা নাই, হ্যাঁ, গোল গোল হাটা। করে করতে। হ্যাঁ,
এই সাকিন যুক্ত গোল করে পড়তে হবে, এটা লেখা মানে ও আচ্ছা, হা সাকিন বললেন যুক্ত না, সাকিন যুক্ত গোল হ্যাঁ 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 হ্যাঁ, এখানে লেখা হয়নি, ঠিক আছে, শুক্রিয়া, স্কিপ জাযাকাল্লাহ। হয়ে গেছে এটা। ওস্তাদ হ্যাঁ এখানে কোনো টান হবে? না, টান না, এটা আপনি সাকিন করলে তো টান হবে না। মানে এই যদি তায়ে থামেন তাহলে তায়ে কি হবে, গোল হা হবে। আর যদি এর পূর্বে টানের কোনো কায়দা থাকে সেটা ভিন্ন ব্যাপার। গোল তায়ে থামলে কি হবে, গোলতাটা গোল হা হবে। সাকিন যুক্ত হা হা হয়ে হয়ে যাবে, যাবে। সাকিন যুক্ত হা হয়ে যাবে। জি, এটা পড়েন কতক্ষণ, গোল তায়ে থামলে সর্বাবস্থা গোলটাতে সাকিন যুক্ত থামলে গোল হা। গোল সর্বযুক্ত গোল হা হয়ে যাবে, গোলতা থাকলে একটা সেকেন্ড সর্বযুক্ত গোল হা হয়ে যাবে, গোলতা থাকলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোল হা হয়ে যাবে, সাকিন গোলতা থাকলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোল হা হয়ে যাবে, গোলতা থাকলে সর্বযুক্ত অবস্থায় গোলটা থাকলে গোল হা সাকিন হয়ে যুক্ত যাবে, সাকিন যুক্ত গোল হা হয়ে যাবে, গোলটা গোলতা থাকলে থাকলে সাকিন যুক্ত গোল সর্বাবস্থায় সাকিন যুক্ত গোল হা হয়ে যাবে। গোলটা সাকিন যুক্ত গোল হা হবে, সাকিন যুক্ত গোল হা আর হবে। জজমার তাসদিদ আছে না, জজমার তাসদিদ, এইগুলোতে থামলে এই জজম তাসদিদের উচ্চারণ যা আছে তাই হবে। তাহলে এটা অতিরিক্ত কোনো কিছু না, এটা কেমন জজমার তাসদিদে যা আছে তাই, জজম তাসদিদে যা আছে তাই। তাহলে শুরু থেকে আবার আসি, যে হরফে থামবো খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। মধ্যে তবাইয়ের পরে হরফে থামলে তিন আলিফ, তিন আলিফ, লিনের পরে হরফে থামলে এক আলিফ, এক আলিফ, গোলতায় থামলে সর্বাবস্থায় সাকিন যুক্ত গোল হা, সাকিন যুক্ত গোল হা, জজম তাসদিদে থামলে জজম তাসদিদের মতোই উচ্চারণ। এটা বুঝি নাই। কোনটা কোনটা বুঝেন নাই? তাসদিদের হরফে বা জজম হরফে থামলে তাসদিদের উচ্চারণ করতে হয়, উদাহরণটা বুঝলাম না। তাসদিদে যা আছে তাই, তাসদিদের মধ্যে যে উচ্চারণে পড়েন না সেটাই পড়বেন। তাসদিদের উচ্চারণ ওস্তাদ দুইবার পড়ি, একবার হচ্ছে হ্যাঁ, দুইবার পড়বেন। যদি জবর থাকে তাহলে একবার বামের হরফের সাথে সাকিন করে তারপর নিজ হরফের সাথে জবর করে ওটা দেখিয়ে দেবো, আপাতত এটা মুখস্থ রাখেন। সবগুলো উদাহরণ দেখে দেওয়া হবে, সবগুলো ধরে একদম পরিষ্কার করে দেওয়া হবে ইনশাল্লাহ। দিই। এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, এখন শুধু মুখস্থ করার দায়িত্ব আপনাদের। এই লাইনটা মুখস্থ থাকতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তার জজম তাসদিদের হরফে থামলে জজম তাসদিদের উচ্চারণে পড়তে হবে, এটা শুধু মুখস্থ করে। জজম তাসদিদের হরফে থামলে জজম তাসদিদের উচ্চারণে পড়তে হবে। হ্যাঁ, এখন পুরোটা সবাই একটা টান দেন। থামার হরফে খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, না থাকলে সাকিন, মধ্যে তবাইয়ের পর হরফে থামলে তিন আলিফ, লিনে হওয়ার পর হরফে থামলে এক আলিফ, গোলতায় থামলে সর্বাবস্থা সাকিন যুক্ত গোল হাত, জজম তাসদিদে থামলে জজম তাসদিদের উচ্চারণে পড়তে হয়। জি, থামার হরফে খাড়া জবর দুই জবর খাড়া থাকলে জবর এক দুই আলিফ, জবর থাকলে এক আলিফ, মধ্যে তবাইয়ের পরের হরফে থামলে তিন আলিফ, সাকিন পরের হরফে থামলে এক আলিফ, গোলতা লিনের থাকলে হরফে পরে থাকলে এক আলিফ, সর্বদা সাকিন যুক্ত গোল হা হবে, আর তাসদিদের হরফে থামলে সাকিন যুক্ত তাসদিদের গোল উচ্চারণ যতটা ডবল উচ্চারণ উচ্চারিত হবে। তাসদিদের হরফে থাকলে মোতামার হরফে তাসদিদের খাড়া জবর দুই 205 জবর কথা কি থাকলে শোনা যায়? এক আলিফ, অন্যথায় হ্যাঁ শোনা যাচ্ছে। সাকিন মধ্যে তবাই পরের হরফে থামলে তিন আলিফ, আমার লিনের হরফে হরফে খাড়া পরের জবর হরফে থামলে এক আলিফ, ততই থামলে 205 শোনা যাচ্ছে। পরে তিন আলিফ, স্যার, মধ্যে তবাই হয়তো জবরের পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালাও, হ্যাঁ, আর আপনি জেরের আপাতত বাম এটা পাশে পড়েন, জজমালিয়া। কি মধ্যে তবাই কি ওটা পরে মুখস্থ করেন এখন, তাসদিদ হরফে একটা তাসদিদের ওটা হরফে সামনে আসবে। তাসদিদের জজম আরো 1 মিনিট সময়, দ্রুত মুখস্থ। তাসদিদের হরফে থামলে আমার হরফে খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ, মধ্যে তবাইয়ের পরে তিন খাড়া জবর আলিফ, দুই জবর থাকলে লিনের হরফে পরে এক আলিফ, এক আলিফ, অন্যথায় উল্টা রাখলে সাকিন আর অন্যথায় সাকিন, তবাইয়ের হরফে পরের হরফে থামলে তিন আলিফ, তারপর লিনের হরফে পরের হরফে থামলে এক আলিফ, গোলতা থাকলে সাকিন যত গোল হা, আর তাসদিদের হরফে থামলে তাসদিদ উল্টা রাখলে সাকিন করতে যুক্ত হবে। গোল খা, আমার হরফে খাড়া জবর অথবা দুই তাসদিদের জবর হরফে থাকলে তাসদিদের এক আলিফ, অন্যথায় সাকিন, মধ্যে তবাই পরের হরফে থামলে তিন আলিফ, স্যার, 205 একটু কথা বলতে পারবো? ততে 1 মিনিট, আরো 20 সেকেন্ড আছে শেষ করে। গোলতাতে আমার থামলে হরফে খাড়া সর্বদা জবর সাকিন দুই যুক্ত জবর থাকলে গোল হা হবে, তাসদিদ জজমের হরফে উল্টা রাখলে সাকিন যুক্ত গোল খা, জজমের উচ্চারণ করতে হবে। হবে তাসদিদের উচ্চারণ। এক আলিফ লা। থেমে যান। হ্যাঁ, জি, কি বলতে চেয়েছিলেন? জি স্যার, আমি কি বলবো একটু? জি বলেন। স্যার, মোট মত তো 10 প্রকার নাকি? মাদ আপনাদেরকে 10 মতো পড়ানো হয় না, কত প্রকার আমরা পড়েছি? মাদ তো টেনে পড়া, টান কত প্রকার? 2 প্রকার, 2 প্রকার। আমাদের 2 প্রকার আমরা পড়েছি, 10 প্রকার তো চিনি না এখনো। বুঝতে পেরেছেন? জি, আমরা পড়েছি কয় প্রকার? না আমি তো এর আগে পড়িনি, আমি আজকে আপনার সাথে জয়েন করছি এই ক্লাসে। আচ্ছা, এই জন্য যদিও আমি সমস্যা হয়েছে। আজকের ক্লাসে আমার না, আমি হলো গ্রুপ 6 এর সদস্য।
আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ গ্রুপ তোমার যখন কথা শুনছেন এই জন্য বলছে আমরা যে গ্রুপ কায়দাতে আমাদের পড়াইছেন বা হুজুরে পড়াইছে সেখানে মোট মদ 10 প্রকার, একালিফ হ্যাঁ মদ 3 প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন। জি তাহলে তো একালিফ টান তো তবাই তাহলে 3 আলিফ হলো কি করে হুজুর ওস্তাদ? হ্যাঁ, এটা এটা আপনি হঠাৎ করে মাঝখান থেকে একদিন আসতে এলোমেলো লাগবে। আপনার ষষ্ঠ ইয়েতে সেমিস্টারে যারা পড়েছে, আপনি কি ওখানে শুরুতে ছিলেন না? না না, তো ওই কিভাবে আপনি আমি তো প্রায় 2 মাস ছিলাম বাইরে, কিন্তু ক্লাস টাস করি নাই। কিন্তু আচ্ছা এই আচ্ছা এই যে দরসে কি জানো এই কিতাব আমরা পাইতে পারি কোন জায়গায় হুজুর? হ্যাঁ ওস্তাদ যেটা এটা কিতাব আপনি অনলাইনে করলে আইএম থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি জি হ্যাঁ, জি, এখন ধরতে থাকেন, দেখতে থাকেন, আপনি মোটামুটি পেয়ে যাবেন আজকে হয়তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ধরতে থাকেন। আমরা জেনেছি কি যে হরফে থামবো খাড়া জবর অথবা দুই জবর থাকলে কি করতে হয়? এক আলিফ লম্বা এক আলিফ টান যদি দেবো, খাড়া অন্যতম জবর দুই জবর সাকিন। না থাকে, তাহলে অন্যতম একালিফ সাকিন থাকে। আচ্ছা এখন আমরা দেখি এগুলো মিলে কিনা। ওয়াল্লাইলি ইযা সাজা সাজা। আচ্ছা আমি যদি থামি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়বো? যে হরফে এক থামবো, আলিফ কোন হরফে এক থামবো আলিফ আমরা? টান দিতে জিম না? জিমে হ্যাঁ জিমে জিমে তো জিমে দেখেন একালি কি জন্য টানে দেখতে হবে? বলবো। খাড়া জবর অথবা দুই জবর আছে কিনা দেখতে হবে, তাই তো? জি ওস্তাদ, জি আছে কি? জি আছে ওস্তাদ। একালিফ খারাপ টান। হবে তাহলে খারাপ একালিফ জবর টান আছে উস্তাদ। খাড়া, তাহলে সাজা, তাহলে যা আছে তাই, যে ঠিক আছে না? জি তাহলে ওস্তাদ, ওয়াকফ করলে আর ওয়াকফ ছাড়া সবসময় একই রকম থাকছে, খাড়া জবর অথবা দুই জবর থাকলে যা আছে তাই। জি আচ্ছা ওস্তাদ। সাজা, ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াকফ করলাম, এটাই হলো। এরপরটা তাম ওয়াল আল্লাযী আল্লাযী কাযযাবা ওয়া কাযযাবা। তাওয়াল্লা। যদি ওয়াকফ করি কিভাবে করব? ওস্তাদ খারা জবর আছে, তার মানে হচ্ছে আল্লাহ। এক আলিফ টান হবে। এক আলিফ হলে আচ্ছা টান হবে। খাড়া জবর থাকলে এক আলিফ টান, তাহলে যা আছে তাই। আবার আবার ওস্তাদ এই যে তাসদিদ তো আছে। হ্যাঁ, তাসদীদের উচ্চারণ তাহলে আসবে না? হ্যাঁ, জি ওস্তাদ, হ্যাঁ, তিন ওই লাস্টেরটা। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, এসেছে দুইটাই। জি ওস্তাদ, করতে হবে। বুঝতে পেরেছি এটুকু? বুঝতে পারছি। বারবার যখন আসবে তখন মানে বুঝবেন না যে কোনটুকু, এটা বুঝবেন না, পুরোটাই বুঝবেন। হ্যাঁ, ওস্তাদ এক জবর হলে কি হতো এটাতে একটু? এক জবর হলে তো এখন আমরা পড়ি না, এর আসবে। যতটুকু পড়তেছি অতটুকু হয় কিনা দেখেন, তারপর কোরআন থেকে বের করব, তারপর জিজ্ঞেস করতে হবে, আপনারা নিজেরা শুধু পড়তে থাকবেন, বলতে থাকবেন কিছুক্ষণ পর। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। ওয়াওয়াজাদাকা ضالًا ফাহাদা, খারা অক্ষ জবর আছে, করলাম, এক আলিফ টান। তাহলে এক পড়া কি আলিফ আসবে? খারাপ হবে। হ্যাঁ, ফাহাদা। যা আছে তাই হবে। ওস্তাদ জি এক আলিফ টান হবে। হ্যাঁ, এক এক আলিফ আলিফ না, টান। মানে যা আছে তাই তো। তা যা আছে তাই জি হবে, জি, যা আছে তাই আচ্ছা, হবে। আচ্ছা তাই। হ্যাঁ আমার ভুল হলে কিন্তু বলে দিতে হবে। হ্যাঁ, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান। না, দা হবে। হ্যাঁ, দুই জবরে থামলে একালি এক টান আলিফ হবে। টানবো, এক একালিফ টান। জবরের উচ্চারণ করব আর এক জবর দিয়ে এক এক আলিফ আলিফ টেনে টান, দেবো। একালিফ টান হবে। এক আলিফ টান হবে। বুঝতে পেরেছি? জি ওস্তাদ, এরপরে দুই জবরের মধ্যে এক জবরের উচ্চারণ করবো আর এক জবর দিয়ে টেনে দেবো, এক আলিফ। জি ওস্তাদ, বুঝতে পারছি। আচ্ছা ওস্তাদ এর ব্যাকরণগত বিষয় কি? 2 জবর থাকলে এক জবর টানতে হবে, আপাতত ব্যাকরণ বলতে কি বোঝায়? কোনো এটা পদ্ধতি, মানে যে নিয়ম না? তো জি এই জি নিয়ম পদ্ধতি আমরা যেটা করতেছি এটা একটা নিয়ম, আর ওইখানে যা আচ্ছা করা হয়েছে ওইটা আরেকটা নিয়ম। আচ্ছা আচ্ছা দেখেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। আচ্ছা, ওয়া আকিদু কাইদান, না, একই অবস্থা। তা এক হবে। জবর দিয়ে আচ্ছা ওস্তাদ আচ্ছা, টান হবে, আর এক আলিফ হ্যাঁ এক একালিফ জবর টান। আচ্ছা ঠিক এক আছে, আলিফ হ্যাঁ টান। শুকরান। বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়ান, তু এটা তো আমি বলে দেইনি, আপনারা বললেন কিভাবে? ওস্তাদ দুই জবর আছে, তাহলে এক হ্যাঁ, জবর দিয়ে টান দিতে তাহলে হবে, আর এক জবর উচ্চারণ হবে। তাহলে তাহলে বোঝা যাচ্ছে তো নাকি? আচ্ছা এরপরে কি যেন মানে এক জবর থাকলে এগুলো দিয়ে কিভাবে কি করবো, একটা প্রশ্ন করলেন কতক্ষণ আগে, দেখি তো। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুনা, ইউনফিকুনা। আচ্ছা নুনে থামবো। আমরা পুরোটা খাটাইতে পারিনি এখনো। নুনে থামবো, কোন হরফে থামবো? ওস্তাদ নুনে নুনে থামবো, থামবো। নুনে। আচ্ছা নুনে থামলে কি দেখতে হবে? যে হরফে থামবো খাড়া জবর, খাড়া খাড়া জবর বা দুই খাড়া জবর আছে নাই, কিনা? তাহলে কোনো হ্যাঁ টান না হবে থাকলে না। সাকিন সাকিন হবে। সাকিন তাহলে সাকিন সাকিন হবে। না? আচ্ছা তাহলে সাকিন। সাকিন করলাম, ইউনফিকুন। তো আরেকটা জিনিস দেখেন, বিষয় আবার দেখেন, ওয়াও সাকিন মধ্যে আছে। তবাইর পরের হরফে কি করতেছি? জি ওস্তাদ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ না? মদের হরফের পরের হরফে থাকলে তিন আলিফ টান। একালিফের একালিফ জায়গায় তিন তিন আলিফ। আলিফ টান ওস্তাদ। তাহলে
সাকিন আবার তিন আলিফ। তিন আলিফ। ইউনফিকুন, কুনটাকে তিন আলিফ পড়ো, কুন। ঠিক আছে। জি ওস্তাদ, বুঝতে পারছি। ينفقون ومما رزقناهم ينفقون ينفقون। এটা বুঝতে পেরেছি। ومما رزقناهم তিন আলিফ। জি ওস্তাদ, জি ওস্তাদ, জি আচ্ছা, ওস্তাদ। এরপরেরটায় যাই। وبالآخرة هم يوقنون। না ওস্তাদ, নুন হবে। তিন আলিফ টান হবে তিন ওই আলিফ টান দুইটা কেন? রুলস হবে। তিন আলিফ। তিন আলিফ টান হবে নুনে মধ্যে তবাইন। মাঝে তো ভাইয়ের পরের আরে মাঝে তো ভাই ওস্তাদ হচ্ছে তিন আলিফ দুইটা টান রুলস অথবা হবে। এর পরে হরফে থামার কারণে তিন আলিফ হচ্ছে। আর তিন আলিফ। এখানে নুনে কি করব? নুনে হচ্ছে সাকিন সাকিন। হবে। সাকিন। সাকিন, খারা নুনে জবর সাকিন দুই হবে। জবর নাই। খারা জবর খারা দুই জবর জবর, এই দুই জন্য জবর নাই। সাকিন। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আমরা কিভাবে পড়বো? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। তিন আলিফ টান। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, এখন আপনারা আমাকে বুঝিয়ে দিবেন, স্মরণ থাকে যেন। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। একই রকম ওস্তাদ, তিন আলিফ টান হবে, আবার হচ্ছে নুন রে তাহলে সাকিন করে পড়াটা পড়তে কিভাবে হবে। হবে? মুফলি আদে পরে সাকিন এখানে আসেন। ইরম যাতিল ইমাদি। ইমাদি, ইমাদ। ইমাদ বলেন কিভাবে? ইমাদ এখানে তো দালে জের আছে, আর ওস্তাদ এর পূর্বে তো পেশের বাম খারা পাশে জবর যজমূল আর দুই ওয়াও জবর নাই। নাই। খারা জবর নাই, দুই জবর নাই, সেই তো সাকিন আচ্ছা, করতে হবে। সাকিন করলাম। আবার আচ্ছা, তাহলে আবার করে। মাঝে তবাই রুলস, দিকে মাঝে তো ভাই মাত্র তবাইয়ের পরে হরফে থামার কারণে এক আলিফের জায়গায় তিন আলিফ টান হবে। তিন আলিফ। আচ্ছা, ইরম যাতিল ইমাদ। আচ্ছা, ওয়াফিরআউনা যিল আওতাদি। এই একই অবস্থা ওস্তাদ, আগেরটার মতোই হবে রুলস। আউ, তাহলে পড়াটা একটু বলে দেন কিভাবে হবে। আউ তিন আলিফ। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদি। না ওস্তাদ, একই রকম আগেরটা। বিলাদ। হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো পারতেছেন। উস্তাদ মধ্যে তবাই কোনটা আর আছেন? মধ্যে তো ভাই যে কয়টা পড়ছেন সবগুলো। উস্তাদ দরস কত থেকে কত পর্যন্ত আছে? 1 নাম্বার থেকে কত পর্যন্ত আছে? অনলাইনে অর্ডার করলে ওইটা এক কিতাবের মধ্যে ওই 10 প্রকার কায়দা পড়লে বললেন না? জি বলছি কি মানে দরস আমি কিভাবে অনলাইনে অর্ডার দেবো, মানে সব আচ্ছা, যাতে আচ্ছা। পাই এটা পুরো। এটা একটা বই, একটা কিতাবে লিখেছি, ওই কিতাবটা আপনি নিয়ে নিতে পারেন। ওই কিতাবের মধ্যে প্রথম 30 ক্লাসের মধ্যে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে এটা দেওয়া আছে। আবার জি জি পরবর্তী অংশ যে 10 প্রকার বললেন না আমাদের, ওইগুলো সহ জি দেওয়া আছে, উদাহরণ সহ অনেকগুলো উদাহরণ করে দেওয়া আছে। উস্তাদ আমি অর্ডার করবো অনলাইনের কোন ঠিকানায়? আচ্ছা, আচ্ছা, আপনি পেজ থেকে থেকে দেখে নিয়েন। কাইন্ডলি কিসে থেকে দেখবো একটু অর্ডার বলেন। করা, হ্যাঁ দেখে নিন, হ্যাঁ অর্ডার থেকে দেখে নিন কোন জায়গাতে ও অর্ডার করতে অর্ডার, হয়। হ্যাঁ আচ্ছা। আচ্ছা, এখন আমরা কোরআনে যাব। ভাই আপনি কিছুক্ষণ থাকেন, ইনশাআল্লাহ কোরআন থেকে আরেকটু ক্লিয়ার হয়ে যাক। জি জি হ্যাঁ, ক্লাসে থাকেন ইনশাআল্লাহ, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ এটা আরো। আমরা এখন কোরআনে যাই, পবিত্র কোরআন কারীম থেকে। আচ্ছা, আমি এখন পড়বো, আপনারা পরে করবেন, ঠিক করবেন। আমার যেটা যা আছে আমি তাই পড়বো, আপনারা ঠিক করে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন। মাঝে তো ভাই আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আচ্ছা, ধরতে পারছেন না? আচ্ছা, 4-5 জন একসাথে হওয়ার কারণে নাকি বোঝা যাচ্ছে কম। আমরা 3 জন থাকি, বাকিরা অফ করে দিই। আচ্ছা, যারা হ্যাঁ বলবো একটু হাত তুলি। আরো 2 জন হাত তুলেন। জি, যার এখানে আওয়াজ হবে আমরা অফ রাখবো।
জি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, মিম সাকিন। এখানে কিভাবে পড়বো ওয়াকফ করলে? আলাইহিম এখানে আলাইহিম যেহেতু যজম আছে যজমের মধ্যে পড়তে হবে, হ্যাঁ, আমরা পড়েছিলাম কি জজম তাসদীদে থামলে কিভাবে পড়তে হয়? একই ভাবে যা পড়তে আছে হবে। তাই, জজম তাসদীদে উচ্চারণে পড়তে হয়। তাহলে এখানে জজম আছে, জজমে আইলে পড়বো। গায়রিল মাগদুবি আলাইহিম, যদি এখানে থামতাম তাহলে কিভাবে পড়তাম? এখানে যজম আছে যেহেতু ওই একই ভাবে পড়তে হবে। ওয়ালাদ-দাল্লিনা, এখানে ওয়ালা এটা তো আমাদের মুখস্থ আছে এই জন্য সবাই মধ্যে সুন্দর করে তবাই বললাম। পরে তিন আলিফ টান আমাদের হবে। মুখস্থ আছে এই জন্য সবাই সুন্দর বললাম, দেখা যাক এখন এখন কি হয়। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। যজম আছে এই জন্য যজম আছে একই রকম ভাবে পড়তে হবে। আচ্ছা, ওয়া উলাইকা হুমুল মুফলিহুনা। মধ্যে তবাই পরে অক্ষ করতেছি এই জন্য তিন আলিফ তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, নালে পড়ুন তান তো কিভাবে? হুমুল হুমুল মুফলিহুন মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুনা। তিন আলিফ লা টান দিয়ে পড়তে হবে। মিনুন তিন আলিফ টান খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, এখানে এখানে যা আছে তাই যা আছে তাই পড়তে হবে, ওয়া আলা যজমুল্লাহ সাথে থাকতে হবে। আবসারিহিম গিশাওয়াতুন, যদি এখানে থামি। এখানে হা ইশাওয়াতুন হিসেবে পড়তে হবে ওয়াহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম গোলতায় থামলে আশপাশে কি আছে আমার কিছুই দেখার দরকার নেই, সর্বাবস্থায় সাকিন বানাবো, গোলহা হ্যাঁ বানাবো। হবে, গোল হ্যাঁ। তাহলে ওয়াও হা জবর কি হবে? ওয়াহ ওয়াহ। ওয়াহ গিশাওয়াহ। ইশাওয়াত ওয়ালাহুম আযাবুন আযীমুন। আজিম তিন আলিফ টান। ومن الناس من يقول آمنا بالله, থাক এখানে পরে শিখে এটা। ওয়াবিল ইয়াউমিল আখিরি ওয়ামা হুম বিমুমিনিনা তিন আলিফ টান। বিমুমিনিন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। তিন আলিফ টান হবে। ইয়াশউরুন আরে সব তো পারে দেখি এরা সবাই। ফি কুলুবিহিম মারাদুন। মারদ এখানে থামলে কোনো থামলে টান কিভাবে হবে পড়বো না এখানে? রদ। এখানে থামলে কিভাবে পড়বো? মারাদু তিন আলিফ হবে না মধ্যে আমার তো হরফ এখানে ওস্তাদ সাকিন হবে। দশ সাকিন হবে চার আলিফ হবে না? না জি না, চার কেন হবে? তাহলে তাহলে কিভাবে পড়বো? এটা কি আসলে তিন আলিফ চার আলিফ না কি আলিফ দেখেন তো। তিন আলিফ হবে আপনি না বলছেন যে দুই সাকিন জবর খারাপ জবর অথবা দুই জবর হলে এক আলিফ পানিয়া পড়তে হবে। হ্যাঁ, আর ওই নিয়ম অন্য ঠিক রাখতে অবস্থায় হবে, কোনো যে হরফে থামবো কোনো টান খাড়া হবে জবর না। অথবা দুই জবর আছে কিনা এটা দেখবেন প্রথম। জি। এই জন্য এখানে সাকিন করে কথা হ্যাঁ, বলতে হবে খাড়া মারদ। জবর দুই জবর আছে, জি জি না না, দুই জবর আছে তাহলে কি করব? তার সাকিন করবো। সাকিন সাকিন করব, সহজ কথা। সাকিন যে হরফে থামবো এর কাজ একটাই, খাড়া জবর দুই সাকিন জবর আছে কিনা দেখ। নাই তো সাকিন, খাড়া জবর দুই জবর নাই, সাকিন। র দ জবর রদ, রদ রদ। হ্যাঁ, তাহলে মারদ। ফি মারদ কুলুবিহিম মারদ, এরকম হয়ে যাবে। যে হরফে থামবো কাজ একটাই, খাড়া জবর দুই জবর আছে কিনা, থাকলে এক আলিফ, না থাকলে সাকিন। বুঝে আসছে? এটা মনে হয় অস্পষ্ট অনেকের কাছে, খেয়াল করেন। যে হরফে থামবো সঙ্গে সঙ্গে দেখবো খাড়া জবর দুই জবর আছে কি নেই, খাড়া জবর দুই জবর থাকলে এক আলিফ টানবো, না হলে সাকিন করবো। তো নাই যেহেতু সাকিন করেছি, মারদ। ফাজাদাহুমুল্লাহু মারাদান। মারদ এক জবর আলিফ টান। উচ্চারণ করবো, আরেক আলিফ, আরেক জবর কি করব, এক আলিফ করে দেব, মারদ। কারটা শুনবো এতজন লোক বললে? জি, এখন তাসদীদ থাকে তখন কি তাসদীদের উচ্চারণ করে বলতে? হ্যাঁ, তাসদীদের উচ্চারণ ওটা আসবে একটু পরে, সব আজকে একদিনে সবগুলো দেওয়া হবে না, নাহলে একদম হয়ে যাবে, বেশি হয়ে যাবে। মুখস্থ করলাম পুরোটাই,
শুধুমাত্র যে হরফে থামতেছি ওইটাতে দেখতেছি, আর মধ্যে তবাইর পরের হরফে থামলে তিন আলিফ হয়, এইটুকুই আজকে দেখতেছি। ওয়াকফের পরের হরফে যদি তাসদীদ থাকে, অপেক্ষা করতে থাকেন, আমরা পুরো লাইনটা শেষ করার পর যদি অতিরিক্ত প্রশ্ন থাকে সেটা করবেন। আমাদের তো পড়া চলতেছে, এখন প্রশ্ন কেন? এখন হচ্ছে যা ধরানো হচ্ছে এটা ধরতে থাকেন, আমাদের লাইন শেষ হওয়ার পর দেখানোর পর যদি বাকি থাকে সেটা প্রশ্ন করবেন। না হলে দেখা যাবে আমরা আরেকটা পর্ব শুধু শুধু অহেতুক প্রশ্ন হচ্ছে, প্রশ্নের কারণে অনেকের জেহেন অন্যদিকে নড়চড় হবে। সেগুলো সব একরকম আসতেছে, সব একরকম। ওয়ামা কানু মুহতাদিনা, মুত্তাদিন 3 আলিফ লম্বা হবে। মুহতা মুহতা আলিফ আচ্ছা মধ্যে তবাইর মুহতাদিন। আচ্ছা, ঠিক আছে। এখন তো শুরুর দিকটাতে দেখলাম পারি সবই, দেখি একটু লাস্টের দিকে যাই তো, ছোট 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 এখানে। লিইলাফি কুরাইশিন, এখানে একালিক টান হবে, এখানে হচ্ছে ওই লিনের হরফের পরে অক্ষ হয়েছে, আচ্ছা জজবের পরে জজম থেকে এটা অক্ষ থাকুক, হয়েছে। আমাদের যেটা এটা এখনো থাকুক, একদিনে সব নিতে চাচ্ছি না। আচ্ছা, এখানে আসি। এখানে তো ওই নিয়মটা আছে, ওইটাও থাকুক। ওয়াল আসর, ওয়াল আসরি, ওয়াল এখানে আসর। আসরি, এখানে রতে অক্ষ করতে হবে, সাকিন করে। হ্যাঁ, খাড়া জবর দুই জবর নেই তো সাকিন, তো দুই জি, সাকিন একসাথে এসেছে, দুইটারই উচ্চারণ একটু একটু আসরি রাখবেন। ওয়াল দুইটাই করতে হবে। আসর, ওয়াল আসর, এরকম। ওয়াল হ্যাঁ, এটা একটু কঠিন আর কি, তারপর এটা মানে দুইটা হরফের উচ্চারণই রাখবেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা দুইটাতে সাকিন ধরতেছেন আর কি, ধরলে যেরকম উচ্চারণটা থাকে এটার মধ্যে এরকম দুইটারই উচ্চারণ কিছু কিছু থাকবে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, খুস সাকিন হবে। দুইটার উপর খুস সাকিন আসবে। হ্যাঁ, খাড়া জবর দুই জবর নেই তো সাকিন, তো এটাও সাকিন এটাও সাকিন, দুইটা সাকিনেরই একসাথে ধরে উচ্চারণ করবেন, খুসর। খুস খুস হুম, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, অক্ফ করলে অর্থাৎ এখানে তাসদিদ আছে, তাসদীদের উচ্চারণই পড়তে হবে, তাসদিদ এভাবে উচ্চারণ। সাউ বিল হাক্কি, এরকম হাক্কি। তবে ওয়াকফ করলে দ্বিতীয় উচ্চারণটা একটু নরমাল, একটু দুর্বল হয়, হক হাক্কি। হক হ্যাঁ, তো একটু এখানে দুর্বল। জেড করে পড়তে হবে। হ্যাঁ, তাসদিদ তাসদিদ তাসদিদের উচ্চারণ হাক্কি, ওই লাস্টে একটু দুর্বল করে বলবে, বাকি ঠিকই আছে, পড়া ঠিকই আছে। ওয়াতাওয়াসাউ বিস, কি বলে এটা, সব্র, দুইটা সবর সাকিন, দুইটার উপরে সাকিন, সাকিন আছে। দুইটার উচ্চারণই করতে আয়ের হচ্ছে। উপরে আছে, রয়ের উপরে আছে। সবর। সব্র। সবর মাশাআল্লাহ, এই তো হচ্ছে। আরে কঠিন গুলো তো পারতেছেন, শুধু শুধু প্রশ্ন করেন আগেই, এই তো সব হয়ে যাচ্ছে। আলহাকুমুত তাকাসুরু খুর, সাকিন সাকিন হবে হবে। রয়ের উপরে। হাত্তা সাকিন হবে জুরতুমুল মাকাবির বীর, রয়ের উপরে সাকিন হবে। বীর। আচ্ছা, সাকিন হবে কাল্লা সাউফা তা'লামুনা তিন তিন আলিফ টান আলিফ হবে। ইবদান নুন, তাআলামু তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা তিন আলিফ মুন, লম্বা তিন হবে। আলিফ টান। তাআলামুন তাআলামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিনি তিন আলিফ লম্বা হবে। আল ইয়াকিন, ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা। তিন আলিফ হবে। জাহিম, তারাউনাল জাহিম এখন এখন পড়ে ফেলবেন, এখন শুধু পড়ে ফেলবেন। হ্যাঁ, মোটামুটি আমাদের তো পরিচিত হয়ে গেছি, এখন পড়ার চেষ্টা করব। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিনি। ইয়াকিন তিন আইনাল ইয়াকিন, আলিফ। ইয়াকিন ইয়াকিন তিন আলিফ এখন আপাতত বলবো না, কারণ এগুলো আমাদের হয়ে গেছে তিন আলিফ, এখন শুধু পড়বো, তিন আলিফে পড়ার মধ্যে খাটিয়ে দেবো। ثم لتسألن يومئذ عن النعيم। নাঈম নাঈম এত কুলতায়ের ব্যাপারে, কুলতায়ের ব্যাপারটা তো মোটামুটি হয়ে গেছে না? জি জি হচ্ছে। আল কারিআতু, আহ,
القارعة যদি গোলটা থামছে হ্যাঁ এটাকে হা গোলটা হিসাবে আপনি গোল এই ফোঁটা দুটো ফেলে সরে দিলেন আর এখানে সাকিন করে দেবেন সাকিন করে দেবো হা আইন হাজবর আহ 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 আল কারিআহ মাল القارعة কারিআতু ما القارعة মাল القارعة কারিআহ আহ আইন হাজবর আহ ওয়ামা আদরাকা মাল কারিআতু আহ এটাও আহ একই রকম قارعة يوم يكون الناس كالفراش المبثوث مفصول তিন আলিফ টান হবে مفروض وتكون الجبال كالعهن المنفوش منفوش منفوش فأما من ثقلت موازينه দিনু موازينه হুম এখানে খাড়া জবরদস্ত জীবন নেই হায়ের উপর এখন সাকিন মধ্যে হবে তো ভাই একালিফ আছে একালিফ আর খাটবে না এখানে খাড়া জবরদস্ত জীবন নেই সাকিন করে ফেলছি নুন হাপেশ নুহ نخ মাওয়াজিনু فهو في عيشة راضية راضية ইয়া হ্যাঁ খাড়া সাকিন জবর হবে খাড়া জবর দুই জবর দেখবো أقول কি هاي এখানে নাকি الكلام না তা আছে হ্যাঁ খাড়া জবর দুই জবর আর আলোচনাই নেই গোলটা আসলেই সাকিন যুক্ত গোলা ইয়া হাজবর ইয়াহ وأما من خفت موازينه নুহ موازينه زينه فأمه هاوية ইয়া হাউই هوية هاوية হাউই وما أدراك ما هي মা হিয়া যা আছে তাই দাস ভাই হ্যাঁ যজম ওই যে একই রকম যা আছে তাই নারুন হামিয়াতুন ইয়াহ মিয়া হুম যজম সাকিন هامية যজম থাকলে ওই আমরা তো চাচ্ছি যজম করতে তো ওটা একাই হয়ে আছে তো শুরুতেও দেখলাম পারি লাস্টেও পারি দেখি তো মাঝখানে কোরআনে মনে হয় এখানে একটু কঠিন থাকতে পারে কোরআনের একদম মাঝখানে চলে আসছি দেখেন তো পারা যায় কিনা ইন্নাল্লাহা গফুরুর রহিমুন রহিম رحيم ألف আও ইউসিবাহুম আযাবুন আলীমুন আলিম عليم ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীমুন عليم তিন আলিফ টান কি কোন শব্দ করেন ফুরকান ইন্নাহু কানা গফুরুর রহিমান রহিমা। তিন আলিফ টান রহিম মা বললেন যে কয় আলিফ টান ওস্তাদ এখানে শেষে মা হবে একালিফ। এক আলিফ টান এক আলিফ এক আলিফ টান পূর্বে তুই আছে মধ্যে তবে পরে হরফে তখন থামতেছেন রহিম হবে না তিন আলিফ লম্বা হবে না হুজুর ওস্তাদ এখানে দুই জবর আছে তাই এখানে এক একালিফ। টানিয়া অক্ত করতে হবে হুম মধ্যে তবে এর পরের অক্ষরে থামলে এক আলিফের জায়গায় তিন আলিফ তখন হইতো যখন যে হরফে থামতেছি সেই হরফে মধ্যে তো ভাই না হইতো মানে একালিফ। মধ্যে তো ভাই এর পরে হরফে থামলে তো তিন আলিফ হয় তাই না কিন্তু লাস্টে যে হরফে থামছে সে তো নিজেই মধ্যে তো ভাই হয়ে যাচ্ছে তাই না এই জন্য আগেরটা আর খাটবে না তাহলে একালিফ। রহি আর দুই জবর থামার কারণে এক আলিফ টান হয়ে যাচ্ছে রহিমা এক আলিফ এক আলিফ ওনারটা ওনারটা ঠিকই থাকবে উনি নিজে এক আলিফ হবে যদি লাস্টের হরফে এক আলিফ হয়ে যায় তাহলে কি আগের ওই এক আলিফ এটা তিন আলিফ ওটা হবে না ওটা যা আছে তাই থাকবে বুঝতে পেরেছেন হ্যাঁ রহিমা এরকম হবে রহিম এই যে এখানেও দেখেন একই রকম হ্যাঁ বুক আসিলান মদে তবাইয়ের পরে হরফে থামতেছি কিন্তু নিজেই সে কি ইলা। হবে মদে তবাই হয়ে যাচ্ছে এর কারণে আগেরটা আর খাটবে না একালিফ। ওটা যা আছে তাই থাকবে আসিলা এটা আসিলা হুম فقد جاءوا ظلما وزورا زورا এখানে জু র এখানেও মধ্যে তো ভাই আগেটাও তো ভাই জু একালিফ। র একালিফ ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরান
نشورا হ্যাঁ একালিফ একালিফ। এখানেও দেখেন কিরকম فضلوا فلا يستطيعون سبيلا سبيلا দুই জায়গায়। তো ওস্তাদ আলহামদুলিল্লাহ জবরের আমরা বাম সবাই পাশে পেরেছি। খালি আলিফ। হুম ওস্তাদ জবরের একটা বাম প্রশ্ন পাশে ছিল, জবরের বাম পাশে যে খালি আলিফ, এটা তো মধ্যে তাবাই, এটা কি এক হ্যাঁ জবর বা দুই জবর দুই ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ দুই ক্ষেত্রে মানে হবে। জবর একটা হোক দুইটা? জি জি দুই ক্ষেত্রে প্রযোজ্য, এক এক জবর থাকলেও দুই জবর থাকলেও। জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে সেটা আর দুই জবর, শুধু দুই জবর থাকলে দুইটার একই রকম হুকুম হবে। আর জেরের ক্ষেত্রে তো একই, তাই না? জেরেরটা তো আর হচ্ছে না, তোমাদের তো হবে না, খারা জবর আর দুইবার আছে কিনা দেখতে হবে। যদি যজমালা ইয়া যদি থাকে তখন আর কি, তখন জজমলা এক ইয়া, জায়গা দুই জায়গা দুইটাই হবে। যদি জজমলা ইয়া থাকে তাহলে এক আলিফ টানি টানবেন, আর তো নেই। ওই কি বলে যে জজমলা ইয়া তখন থাকলে হ্যাঁ ওটা জি মধ্যে জি তো ভাই তখন এর জের একটা যদি উচ্চারণ নেই। হ্যাঁ ওই যে জজম আছে লাস্টের হরফে জজমের উচ্চারণ করবেন, আর যেহেতু আগে টেনে এই হয়ে গেছে কি বলে মধ্যে তবাই হয়ে গেছে, মধ্যে তবাই ঠিক থাকবে। জি ঠিক আছে। আচ্ছা পারতেছেন, সব পারেন আলহামদুলিল্লাহ, এখানে আর বাজার নাই কিছু, সব পারেন। আর বাকি যে যতটুকু বাকি আছে ওইটা সামনের দর্শে ইনশাল্লাহ, একদিনে সবগুলো দিয়ে আরো মানে ঝামেলা লাগবে। এমনিতেই যতটুকু পড়ানোর তার সাথে একটু বেশি দেওয়া হয়ে গেছে। মুদ্দাসির থেকে সূরা মুদ্দাসির, মুদ্দাসির মুদ্দাসির আচ্ছা আমাদের তো মাস বাকি রয়েছে। হ্যাঁ আমরা পুরো লাইন শেষ করার পর মুদ্দাসির আরো বিভিন্ন সূরা থেকে যতটুকু করা যায় সব পারবেন ইনশাল্লাহ। একটু বাকি আছে তো, এটুকু শেষ করলে পারবেন সবগুলো ইনশাল্লাহ। আমাদের একটু বাকি আছে, মাস বাকি আছে আজকে। সানা পড়া ছিল না? সানা পড়া ছিল না? জি উস্তাদ। জি একজন একটু বলেন, সানা বলবেন। জি কে পড়বেন, একজন পড়েন। بسم الله الرحمن الرحيم سبحانك اللهم وبحمدك হামদিকে এরকম কেন? অবিহামদিকে হ্যাঁ। بحمدك হুম وتبارك اسمك রে কেন? وكسر র। بارك اسمك হুম وتعالى جدك হুম ولا إله غيرك ওই রুক টানা যাবে না তো, ওই রুক। غيرك হুম আরেকজন। بسم الله الرحمن الرحيم سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك আচ্ছা মাশাআল্লাহ, আরেকজন। বলেন আরেকজন আসেন। ওস্তাদ আমি পড়ি। জি বলেন। সুবহানাকা আল্লাহুম্মা হ্যাঁ ওয়া সুবহানাকা বিহামদিকা, আল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা হুম ওয়া বিহামদিকা হুম ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ ওয়া লা ইলাহা গায়রুক। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। যে মুদ্দাসির বলেছিলেন দেখেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হ্যাঁ খারা জবর দুই জবর নেই, সাকিন। হ্যাঁ কুম ফাআনজির, র সাকিন আছে তো সাকিন, খারা জবর দুই জবর নেই তো সাকিন করতে হবে, সাকিন তো হয়েই আছে, যা আছে তাই। হ্যাঁ অরব অরব্বাকা ফাকাব্বির, যে হরফে থামজে খারা জবর দুই জবর নেই সাকিন করতে হবে, সাকিন হয়েই আছে, কাজ শেষ। একই রকম সব। এই যে এখানে কি করবেন, হ্যাঁ তাস্তাকসিরু, কি করতে হবে জানো? تستكبر تستكثر স্থির, হ্যাঁ যা এরকম যা আছে তাই। এই যে সবগুলো একই রকম। বা এখানে একটা দেখেন
ফাইদা নুকিরা ফিন নাকুরি, নাকুরি কি হবে? কুর, নাকুর। তিন আলিফ হুম, এই সবগুলো তো পারেন। ইয়াসিরিন, গায়রু ইয়াসিরিন। ইয়াসির, তিন আলিফ। ইয়াসির আচ্ছা, মালাম মামদুদান, মামদুদ, মামদুদা এটাও এক একই, আলিফ এটাও একই, সবগুলো একই রকম, এই যে সবগুলো একই রকম। আচ্ছা, এখানে আজিদান, আজিদা, আজিদ, আজিদা, আজিদ, আজিদ। খারা জবর দুই জীবনে সাকিন করে দিবেন। আজিদ মধ্যে তবে পর মার্কার তিন আলিফ। আজিদ। হ্যাঁ, সবগুলো পারবেন না? ওস্তাদ এই যে 14 নম্বর আয়াতটা 14 নম্বর আয়াত এটা। তামহিদ তামহিদা, তামহিদা কি পড়বেন? তামহিদা, কেন তামহিদা? খারা জবর অথবা দুই জবর, দুই জবর আছে তো এক আলিফ টানবো। মাদ্দু তবাই হ্যাঁ, মধ্যে তবাইয়ের পরে হরফ থামতেছি, কিন্তু তিন আলিফ হওয়ার কথা, কিন্তু নিজে এ তো নিজেই এক আলিফ হয়ে যাচ্ছে, মধ্যে তবাই হয়ে যাচ্ছে। এই জন্য ওইটা যা আছে তাই থাকবে, ওই যে পূর্বে যেটা দেখালাম ওইরকমই তো। জি তামহিদা, তামহিদা, মামদুদা, ওয়াহিদা, হুদা, একই রকম সব। আনিদা, সউদা, সব একরকম এগুলো। ঠিক আছে, 15 বেজে গেছে, আর 2 মিনিট একটু অপেক্ষা করি আমরা, 2 মিনিট একটু পড়া দিয়ে দিচ্ছি। ওস্তাদ আমাদের তাজবিদের ওই যে শীট গুলো আমাদের ক্যাম্পাসে আপলোড হয়নি। আজকে সবগুলো দিয়ে দিচ্ছে, বলে দিয়েছি, সবগুলো দিয়ে দেওয়ার জন্য আমি পাঠিয়ে দিয়েছি। পূর্বে যেগুলো ছিল ছিল ওইগুলো না, এখন আপনাকে এই সরাসরি এই বইটা পড়বেন, এই বইটার এরকম পুরো পুরো বইটা দিয়েছি। পুরো বই বলতে আপনাদের যতটুকু আর কি, এখানে যা পড়ানো হচ্ছে হুবহু এটা এটা নিবেন। আচ্ছা, আমাদের সানা পড়া দেওয়া আর এখন আজকে দোয়া মাসুরাটা একটু আমি পড়ে দিই, আপনারা পড়ে আসবেন, মাস্ক করে আসবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। জি, দোয়া মাসুরাটা আমরা ঠিক করে নিয়ে আসবো ইনশাল্লাহ।